আমাদের দেশে ম্যাক্সিমাম লোক মনে করে যে অনলাইন থেকে ইনকাম করা খুব সহজ, যে কারণে তারা প্রথম সহজ কাজগুলো দিয়ে শুরু করতে চায়, যেমন ভিডিও দেখা, অ্যাড দেখা, অ্যাপ ইনস্টল করা, এই ধরনের সহজ কাজগুলো। সো তারা কিছুদিন কাজ করে অনেকে কিছু টাকা পায়, বেশ উৎসাহিত বোধ করে যে আসলে আমি তো টাকা পেয়েছি। অনেকে এই কাজটা অনেক দিন করার ফলে খুব কম টাকা পাওয়ায় সে কিন্তু মনে করে যে এসব অনলাইন দিয়ে কিছু হবে না, আমি আবার রিয়েল লাইফে চলে যাই। দোষ অনলাইনে। বস্তুতপক্ষে আপনি ভুল রাস্তায় হাঁটছেন। সো যারা অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চান বা যারা অলরেডি লস করে ফেলেছেন, তারা আমার এই ভিডিওটা শুনুন, তাদের হয়তো অনেক বেশি কাজে লাগবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে কোন সাইটগুলোতে কাজ করা যাবে না, আর কোন সাইটগুলোতে আপনি কাজ করলে লাইফে সাকসেস হবেন বা আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ফেক বা সময় নষ্টকারী বিষয় হচ্ছে অ্যাড দেখে ইনকাম করা অথবা ভিডিও দেখে ইনকাম করা। এই ধরনের কোনো সাইট যদি আপনার সামনে আসে, তাহলে আপনি কখনোই কাজ করতে যাবেন না। কারণ আমার এই এতদিনের কেরিয়ারে আমি কখনো দেখি নাই যে আসলে এই সাইটগুলোতে কাজ করে কেউ সাকসেস হয়েছে। এইগুলো মূলত কিছু ছোটোখাটো ডেভেলপার রয়েছে যারা এই কাজগুলো করে, কিছু ডিপোজিট নেয় লোকজনের কাছ থেকে, নিয়ে তারপর অ্যাপসটাকে বন্ধ করে দেয়, পরবর্তীতে আরেকটা নামে অ্যাপসটাকে মার্কেটে নিয়ে আসে, আবার কিছু টাকা তারা আত্মসাৎ করে আর কিছু লোককে দিয়ে প্রমোশন করিয়ে নেয়। বস্তুতপক্ষে আপনারা আমাকে দেখবেন, আমি এই পর্যন্ত কোনো দিন অ্যাড দেখে টাকা ইনকাম করা যায় এরকম কোনো ভিডিও কিন্তু আমি দেই নাই। আমার প্রতি মাসে অন্তত 5 থেকে 10টা বা 20টা পর্যন্ত অফার আসে, বাট আমি সবগুলো রিজেক্ট করে দিই। আমি এই ধরনের কোনো সাইট নেই না। আপনারা যদি এই ধরনের কোনো সাইট এখন পর্যন্ত কাজ করতে থাকেন বা করবেন চিন্তা করে থাকেন, মাথা থেকে একদমই জেরে ফেলে দিন। নাম্বার 2তে আমি নিষেধ করব যে কাজগুলো করার জন্য, সেটা হচ্ছে যে কাজের ভ্যালু নেই। ধরেন আপনি এমন একটা কাজ করছেন যেখানে আপনার কোনো কন্ট্রিবিউশন নেই, বাট তারা টাকা দিচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে এটা ফেক। ধরেন কিছুদিন আগে ধরা গেল এমন একটা সাইট, সেটা হচ্ছে মুভির টিকিট কেনার একটা সাইট ছিল। আপনি মুভির একটা টিকিট কিনবেন, ধরেন মুভির টিকিটটা কিনলেন 50 টাকা দিয়ে, আপনি সেল করতেছেন 80 টাকা। সো আপনি কেন কিনলেন বা কেন 80 টাকায় তাদের কাছে সেল করছেন, এটা কিন্তু কোনো ভ্যালু নেই। এই ধরনের কোনো যদি কাজ আপনার সামনে আসে, তাহলে আপনি বুঝবেন যে এইগুলো ফেক। তারা আপনার কাছে কিছুদিন ডিপোজিট নেবে, তারপর চলে যাবে। সো এই ধরনের কোনো কাজ আপনাকে অবশ্যই করা যাবে না। নাম্বার 3তে আমি আপনাদেরকে নিষেধ করব যে রিয়াকশন ভিডিও অথবা কপি পেস্ট ভিডিও এইগুলো করার জন্য। আসলে এইগুলো কোনো ফিউচার নেই। আর এইগুলোতে প্রবলেম হয় কি, ধরেন আপনি অন্যের ক্লিপগুলোকে ছোটো করে কেটে দিচ্ছেন, প্রাথমিক অবস্থায় তারা কপিরাইটে ধরছে না, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স আছে সেইখানে আমি দেখেছি যে আপনার ভিডিওগুলো হয়তো বা ধরবে না, কিন্তু মনিটাইজেশন আপনি পাবেন না। মানে আমার একটা চ্যানেল ছিল সম্ভবত 2016-র দিকে, কিন্তু চ্যানেলে ওইরকম কোনো প্রবলেম ছিল না, বাট মনিটাইজেশন ছিল না, সব মনিটাইজেশন বন্ধ করে দিয়েছিল। মানে ছোটো ক্লিপ দিয়েছিলাম, আমার অনেকগুলো চ্যানেল ছিল, তার মধ্যে একটা, সেখানে প্রায় 6000-এর মতো তখনকার সময় সাবস্ক্রাইবার ছিল। সো আমি বলবো যে এখানে সময় নষ্ট না করে আপনি এমন কিছু করেন যেখানে আপনার ক্রিয়েটিভিটিটা ফিউচারে কাজে লাগবে। এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটিটা ইন ফিউচারে আর কাজে লাগছে না। অনলাইনে কিছু সাইট আছে যারা খুব ছোট কাজ দিয়ে থাকে, আর এই কাজগুলোতে হয়তো দেখা গেল যে আপনার সারাদিনে হয়তো বা $2 $4 ইনকাম হয়। ওকে, আমি এই সাইটগুলোতে কাজ করতে নিষেধ করব। এগুলো অনেক ট্রাস্টেবল সাইট হলেও আমি বলবো যে এই কাজগুলোতে যায়েন না, কারণ আপনি চান আপনার ফিউচারটা হয়তো বা অনলাইনে ডেভেলপ করতে, বাট আপনি যদি এইসব সাইডে কাজ করেন তাহলে কিন্তু লাইফ কখনোই আপনি সেটেল করতে পারবেন না। এই $2-4 ইনকাম করে আপনি কী করবেন? আপনার পার ডে ইলেকট্রিসিটি খরচ আছে, আপনার কম্পিউটারের খরচ আছে, আপনার নিজের একটা ব্যক্তিগত খরচ আছে, ঠিক আছে? হয়তো আপনি এখন স্টুডেন্ট বা বেকার হয়ে আছেন, সেই জন্য আপনার কাছে ভালো লাগছে, বা যে কয় টাকায় পাচ্ছেন ভালো লাগছে, বাট এটাই কিন্তু আপনার কোনো ফিউচার নেই। আপনাকে মাস্ট বি এটা থেকে সরে আসতে হবে। এখন অনেকে হয়তো বা কন্টেন্ট ক্রিয়েট করছে চ্যাট জিপিটি ব্যবহার করে বা এআই ব্যবহার করে বা কোনো রোবোটিক সিস্টেম ব্যবহার করে। সো আমি আপনাদেরকে হাইলি নিষেধ করব যে আসলে এই ধরনের কোনো টুলস ব্যবহার করে যেন আপনারা অনলাইনে ফ্রিল্যান্সিং না করেন, কারণ এইটা দিয়ে আপনারা খুব বেশি দিন টিকতে পারবেন না। হয়তো সাময়িকভাবে কিছুটা ফ্যাসিলিটি পাবেন, কিন্তু আপনার লক্ষ্য তো আর সাময়িক নয়।
আপনার লক্ষ্য হচ্ছে যেন আপনি ফিউচারে এইটার উপরে আপনার কেরিয়ারটাকে অ্যাস্টাবলিশ করতে পারেন। সো আপনি যদি এখন এখানে এই সময়টাকে নষ্ট করে দেন তাহলে কিন্তু এটা আপনার লাইফ থেকে চলে গেল। আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো আপনার ফিউচারে কাজে লাগবে। এখন আমি আপনাদেরকে বলি যে কোন সাইটগুলোতে কাজ করবেন এবং আগেরগুলোতে কেন নিষেধ করলাম। আগে যে কটা সাইটের কথা বলেছি বা যে কটা বিষয়ে বলেছি যে কাজ করেন না, সেইগুলোতে কাজ করলে আপনার পণ্ডশ্রম দেওয়া হবে। আপনি হয়তো বা ইনস্ট্যান্ট কিছু টাকা পাবেন, আবার অনেক সময় পাওয়া যায় না। সো এইগুলোতে না দিয়ে ধরেন আপনি ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার এই ধরনের সাইটগুলোতে যদি কাজ করেন আপনার ক্রিয়েটিভিটি দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনার প্রোফাইলের রেটিংও কিন্তু দিন দিন বাড়বে এবং আপনার কাজের পরিধিও বাড়বে। আর আপনার ক্রিয়েটিভিটি আপনি ডে বাই ডে কিন্তু ডেভেলপ করার এখানে সুযোগ পাবেন। আপনি আপনার নিজের কেরিয়ারটাকে এখানেই আপনি ডেভেলপ করতে পারবেন। এছাড়াও আপনি ফেসবুক বা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারেন। এই সাইটগুলোতে কাজ করতে গেলে স্পেশাল কোনো একটা বিষয়ের প্রতি অনেক বেশি দক্ষতা বা যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা হয়তো বা একদিনে হবে না। প্রথম অবস্থায় আপনি একটা $5 কাজ করলেন, ঠিক আছে, 6 মাস কাজ পেলেন না, 6 মাস পর থেকে $5 একটা কাজ পেলেন, পরে পেলেন $10 একটা কাজ। কিন্তু আপনার স্কিল যত বাড়বে আপনার দেখা গেল প্রোফাইলের রেটিং তত বাড়বে এবং আপনার কাজের কিন্তু মানও ততটা বাড়বে এবং আপনি কিন্তু অনেক বেশি টাকায় কিন্তু একটা কাজ নিতে পারবেন। তো দেখা গেল যে আপনার পার ডে একটা সময় গিয়ে ইনকাম হতে পারে $1000। এটা অবিশ্বাস্য কিছু না, খুবই সিম্পল একটা ব্যাপার। যারা অনলাইনে কাজ করেন তারা জানেন। সো আমি আপনাদেরকে বলবো যে এইসব ছোটোখাটো বিষয় বা এইসব ফেক বিষয় ছেড়ে এসে অবশ্যই আপনারা এমন কোনো কাজ করেন যেখানে আপনার ফিউচার আসলে রয়েছে বা আপনি এইখানেই আপনার কেরিয়ারটাকে অ্যাস্টাবলিশ করতে পারবেন। আমি এই কথাগুলো বললাম বেসিক্যালি আমার কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে। সো সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি, সবারই হয়তো অনেক বেশি উপকার হবে। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।